بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه وقال النبي صلى الله عليه وسلم أصحابي من أمتي كالملح في الطعام لا يصلح الطعام إلا بالملح শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি ও বিচক্ষণ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঞ্জুমান বাজমা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির উদ্যোগে আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতায় আমি সাহাবাদের মান সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জানা মতে সাহাবাদের বিশুদ্ধতম সংজ্ঞা হলো যিনি মুমিন অবস্থায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকেছেন। সুধী শ্রোতাবৃন্দ, এই সমস্ত পুণ্যাত্মাদের সুসংক্ষিপ্ত পরিচয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবাহিত ঈমান সাগর যারা অবগাহন করেছেন তারা হলেন সাহাবা। আসমানে ওহীর তত্ত্বাবধানে যারা জীবন করেছেন তারা হলেন সাহাবা। নবদী সূর্যালোকে যারা আলোকিত হয়েছেন তারা হলেন সাহাবা। খোদার প্রেমের ঝর্ণাধারে যারা হৃদয় ধুয়েছেন তারা হলেন সাহাবা। নবদী সূর্যালোকে যারা আলোকিত হয়েছেন তারা হলেন সাহাবা। নববীর সূর্যের কিরণ সম্পাদ হতে তাদের হৃদয় কিনায় তারা হলেন সাহাবা। নফস ও প্রবৃত্তির সব রকম মালিন্যতা থেকে এই সমস্ত পুণ্যাত্মাদের হৃদয় ছিল চিরমুক্ত, নূরের তাজালি ছিল চিরস্নিগ্ধ। এক কথায় নবী ও রাসূলগণের পর এদের যে উত্তম চরিত্রবান, ইসলামের প্রতি নিবেদিত প্রাণ পৃথিবীর বুকে কোনোদিন আসেওনি এবং আসবেও না। হাতে গড় মুবারক এই কাফেলাদার রহমতের পর সত্যের অনির্বাণ মশাল হাতে পৃথিবীর দিক দিগান্তরে ছড়িয়ে পড়েছিল। মানুষের মুক্তি ও মানব কল্যাণ সাধনে তারা নিজেদের জীবন ও যৌবনকে উৎসর্গ করেছিল। শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও ইসলামের বৃক্ষকে উজ্জীবিত রাখার অপ্রাণ চেষ্টা তারা চালিয়েছিলেন। বাতিলের প্রবল ঝড় ঝাপটার সামনে দিয়ে তারা নিজেদেরকে সুদৃঢ় সুউচ্চ প্রাচীর রূপে স্থাপন করেছিলেন। সাহাবাদের কুরবানি ও ত্যাগের বাদলাতে বিশ্বের বুকে আজ ইসলাম নামক শান্তি বৃক্ষটি সবুজ শ্যামল সুশোভিত শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে। তাই কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতের প্রতি তাদের ইহসান, অনুগ্রহ, অপরিসীম, অপ্রতিশোধ্য তাদের ঋণ। বিশ্বের কোন মানুষ যদি আজও সহজ সরল সঠিক সত্য নির্ভুল পথের সন্ধান পেতে চায় তাহলে তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পথকেই অনুসরণ করতে হবে, কারণ তারা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ হতে আসমানে তত্ত্বাবধানে করা মানব সভ্যতার সর্বোত্তম আদর্শ ও উজ্জ্বল নক্ষত্র। হাদিসের ভাষায় আসহাবি কান্নুজুমি ভাবে আইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবাগণ হলেন নক্ষত্রের সমতুল্য, তাদের যেভাবে অনুসরণ করলে তোমরা হবে হিদায়াত প্রাপ্ত। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি কারো তরিকা বা পদ্ধতিকে অনুসরণ করতে চায় তাহলে তাকে বিগতদের অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পথকেই অনুসরণ করতে হবে, কারণ জীবিত ব্যক্তির ফিতনার সম্ভাবনা মুক্ত নয়। হৃদয়ের পবিত্রতায়, ইলমের গভীরতায় এই সমস্ত সাহাবাগণ হলেন উম্মতের শ্রেষ্ঠ জামাত। আল্লাহ তাআলা তাদেরকে আপন নবীর সঙ্গ লাভ এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন করেছেন। সুতরাং তোমরা তাদের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নাও, তাদের পথ ও পন্থাকে অনুসরণ করো, কারণ তারাই হলেন সরল পথের পথিক। সম্মানীয় বিচারক মণ্ডলী, সাহাবাদের মান মর্যাদার কথা কোরআন হাদিসের পাতায় পাতায় বর্ণিত আছে। সময়ের প্রতি লক্ষ্য রেখে সংক্ষিপ্ত এক ঝলক তুলে ধরতে প্রয়াসী হচ্ছি। সরকারিভাবে সাহাবে কেরাম সম্পর্কে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ভাজন। আয়াতের শেষ অংশে বলা হয়েছে ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল কাবীর, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত কানান পুঞ্জ, যার তলদেশে বহু প্রসবন প্রবাহিত এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবেন। এটাই চূড়ান্ত সফলতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবে কেরামকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জবানে উচ্চারিত হয়েছে যে সাহাবে কেরাম সম্পর্কে কটূক্তি করে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে হুঁশিয়ারি বার্তা উচ্চারিত করে বলেছেন, আল্লাহকে ভয় করো, আমার পথের নিন্দা তো সব লক্ষ্য বস্তুতে পরিণত করো না, কেননা যে আমাকে ভালোবাসে, কেননা যে তাদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, কারণে তাদেরকে ভালোবাসে। যে তাদেরকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, আর যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে আজেই তার আযাবের মধ্যে গ্রেফতার করবেন। পরিশেষে সাহাবা নামক পুণ্যাত্মাদের মান মর্যাদার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংক্ষিপ্ত বাণীর মধ্যে বলে যায়, আসহাবি মিন উম্মতি কালমিলহি ফিত তুআম লা ইয়াসলাহু তুআম ইল্লা বিল মিলহি, অর্থাৎ খাদ্যের মধ্যে লবণের যে মান আমার উম্মতের মধ্যে সাহাবাদের মান অনুরূপ, লবণ ছাড়া খাদ্য সুস্বাদু হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাদের পথ পন্থাকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।